হয়ে যারা এখনো বাইরে রয়েছেন, এখানে নিজে দেখা পাননি, আপনার উঠে চলে যান। আমাদের সঙ্গে ঊনকোটি জেলারও সকল স্কুলের কার্যকর্তারা এসে বুঝেছেন। আমি ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, যারা পদাধিকারী রয়েছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত সকল পশ্চিম ত্রিপুরার প্রার্থী মাননীয় বিপ্লববাবুকে নিয়ে বহন করে একটা রেলি হচ্ছে অবাধবাবু। আমি বিপ্লববাবু সহ জমাদবাবু সহ মুখ্যমন্ত্রী অনুরোধ করেছি আজকেও সেখানে কীর্তি সিং দেববর্মা মহোদয়াকে আমাদের সাথে পরিচিতি এবং আসন্ন লোকসভায় ওনাকে বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়যুক্ত করে আমরা মোদিজির হাতে অর্পণ করতে পারি, সেই লক্ষ্যে যে আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আমাদের যিনি অভিভাবক ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহাশয় উপস্থিত হয়েছেন এবং ওনারা এই লোকসভা নির্বাচনে আমাদেরকে মার্গদর্শন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সেই পরামর্শ এবং ওনাদের বিচক্ষণ সাংগঠন। দেখুন 26শে এপ্রিল আমাদের যে পূর্ব লোকসভার আসনে যে ইলেকশন নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এখানে আজকে একটা সাংগঠনিক বৈঠক হয়েছে এবং সেই সাংগঠনিক বৈঠক আমাদের পশ্চিম আসনেও সেটা হয়েছে। তো আমাদের এখান থেকে যিনি দাঁড়িয়েছেন আপনারা সবাই জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয়া রাজন্য পরিবারের ব্যক্তি এবং ওনাকে আমাদের পার্টির থেকে দাঁড় করানো হয়েছে। ওনার সমর্থনে আজকে পুরো আমাদের যে কার্যকর্তারা আছে ওনাদেরকে নিয়ে আমরা বসেছি। দুটো ডিস্ট্রিক্টের সমস্ত মণ্ডল থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই এসছেন, তো তাদের সাথে আলাপচারিতা হয়েছে কি করে আমরা এই যে 26 তারিখ নির্বাচন হবে কিভাবে আমাদের কাজকর্ম হবে সেই বিষয়ে আজকে আলোচনা হয়েছে।